আমার একটু প্রশ্ন করুন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাফেজ মাওলানা মুফতি খাদিমুল ইসলাম, তোমার এই তালনগরটা দেখতে কেমন লাগলো তোমার কাছে ছোট ভাই? তো আলহামদুলিল্লাহ, আজকে আমি এই গ্রাম্য অপরূপ সৌন্দর্য বাংলায় আসতে পেরেছি, অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ। তো আমাদের বাঙালির দেশের বাংলাদেশের যে অপরূপ দৃশ্য, এটা আসলে বিশ্বের অন্য জায়গায় খুব কমই আছে। এটা খুবই চমৎকার, চিত্তাকর্ষক এবং মনোমুগ্ধকর আলহামদুলিল্লাহ। আমার মনটা খুব জুড়িয়ে গেল, ভালো হলো। এবং যারা বিভিন্ন জায়গায় ঘুরতে চান, আমি তাদেরকে আহ্বান জানাবো তারা যেন এখানে জায়গাটা দেখে যান। চতুর্দিকে সবুজের সামনে একটু দেখান তো এইদিকে। জি দেখানোর চেষ্টা করছি তালনগরের চারপাশ। হ্যাঁ, সবুজের সামালু, তাল গাছ, এদিকে সব এদিকে কাঠের বাড়ি আছে, এদিকে সবুজের মাঠ, কাঠের বাড়িও আছে, কাঠের দোতলা বাড়িও আছে, কাঠের দোতলা বাড়ি এই যে একটু পরে, এই 1 মিনিট পরে না। তো এরিয়াটা দেখে তোমার কাছে কেমন লাগলো? খুবই সারা বাংলাদেশে তো অনেক এরিয়া দেখছো, কিন্তু এই এরিয়া সম্পর্কে তোমার কিছু শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে। সারা বাংলাদেশ থেকে এই জায়গাটা একটু ভিন্নকর, অবশ্য ভিন্ন এবং খুবই মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক এবং অত্যন্ত এই হৃদয়গ্রাহী, যাকে বলে এক দৃশ্য দেখলে মন জুড়ে যায়। কারণ আমরা চোখ যতটুকু যাই দেখতে পারি সবুজ আর সবুজ, বিস্তৃত সবুজের মাঠঘাট, এক কথা বলতে গেলে সবুজ গালিচা বিছানো, যাকে বলে সবুজ গালিচা বিছানো। তো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ছোট ভাই হাফেজ মাওলানা মুফতি ইমাম খতিব, ঢাকা কেরানীগঞ্জ, তোমাকে জানাচ্ছি আবারও অপরূপ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তুমি ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।